আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। এটা একটা ডিম নিয়েছি, ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে আমরা দিয়ে দেব প্রথমে এক চামচের মতো হলুদ গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া দিব হাফ চামচ, ধনিয়ার গুঁড়া দিব হাফ চামচ, আর এই কর্নফ্লাওয়ার দিব হাফ চামচ, অল্পই দেব। স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দেব। কাঁচামরিচটা কুচি করে রেখেছি, কাঁচামরিচটা দিব। আর এই পেঁয়াজ কুচি করে রেখেছি ছোট ছোট করে, এই পেঁয়াজ কুচিটা দেব, একসাথে আমরা দিয়ে দেব। আর ধনিয়া পাতা কুচি করে রেখেছি, ধনিয়া পাতা দেব। অবশেষে দেব আমরা এখানে পালং শাক আছে, পালং শাক কুচি করে কেটে রেখেছি, পালং শাকটা দেব। পালং শাক দেওয়া হয়ে গেছে। আর এই যে মরিচ কুচি করে রেখেছি, মরিচ কুচিটা দেব চামচ। এখন এখানে বেসন আছে, বেসনগুলো দিব আমরা। বেসন দিয়ে আস্তে আস্তে এভাবে নাড়িয়ে নেব, একসাথে মিক্স করে নেব। একটু পানি প্রয়োজন হলে পানিটা দিব, একটু পরে দেব। আর আমার ভিডিওটি দেশে ও দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন যে কেমন লাগে পালং শাক দিয়ে যাবেন খাওয়াটা। এই যেভাবে মাখানো হয়ে গেছে আমার, 5 মিনিটের মতো এভাবে রাখবো, রেখে এভাবে পিঠাটা বানিয়ে দেব। কড়াই বসে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে জালটা খুবই আস্তে চুলা দেব। এই পাশটা হয়ে গেলে আমরা এই পাশটা উল্টিয়ে দেবো। কত সুন্দর হয়েছে ভাজাটা, ফুলে গেছে কত সুন্দরভাবে। পালং শাকের চপটা কত সুন্দর। জালটা খুব আস্তে দিব যাতে ভিতর থেকে সিদ্ধ হয়। হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। এই যে এভাবে পালং শাকের পেঁয়াজটা করে খেয়ে দেখবেন কত টেস্ট। আর এই রমজান মাসে অবশ্যই ট্রাই করে দেখবেন যে কত স্বাদ লাগে আর খেতে ভালো লাগে। যেভাবে ভাঙা আছে, ভিতরটা কিরকম সবুজ হয়ে আছে দেখতে পাচ্ছেন, আর ভিতরে ফোপাল কিচ্ছু নাই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো। আল্লাহ হাফেজ।